আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আতিফা চ্যানেল। এই পরিমাণ গরম বাইরে যে এখন যদি আমাদের একটা খুব রিফ্রেশিং টাইপস জুসি টাইপস কিছু খাওয়া যায় তাহলে খুব ভালো লাগবে। ডাবের পানি তো নর্মালি একটা ড্রিঙ্কস যেটা আমরা খাই সব সময়ই, এর মধ্যে আবার স্পেশাল কিংবা জুসি টাইপস কি হতে পারে। তো হঠাৎ আমি ভাবলাম যে আচ্ছা দেখি কি করা যায়, চলুন আপনাদের সাথেও শেয়ার করে নেই কি করা যায় ডাবের পানি দিয়ে। ডাবটাকে আমরা প্রথমে ফ্রিজে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। আপনি যদি বেশি ঠান্ডা খেতে চান তাহলে আরও বেশিক্ষণ রাখতে পারেন, তবে এতটুকু রাখলেই হবে। এখানে আমি নিয়েছি 3টি ডাবের শাঁসগুলো আমি খুব আলতোভাবে চামচ দিয়ে ডাব থেকে আলাদা করে নিয়েছি। প্রথমে এটা হচ্ছে ডাবের পানিটাতে একটু নোনতা ভাব আছে, তবে এখানে মিষ্টির পরিমাণটা খুবই কম। কিন্তু যেহেতু আমি শাঁসগুলোকে আলাদা করে ব্লেন্ড করে নেব, তো এজন্য এটার সাথে আলাদা আমাদের কোনো সুগার কিংবা সল্ট কিছুই অ্যাড করার কোনো প্রয়োজন নেই। সো সিম্পল একটা রেসিপি, জাস্ট শাঁসগুলোকে ব্লেন্ড করব। প্রথমে নর্মালি ব্লেন্ড করব, তারপর আমরা এখানে একটু ডাবের পানি দিয়ে ব্লেন্ড করব। পরে সেটাকে আমরা বাকি যে ডাবের পানিটা আছে সেটার সাথে মিক্সচার করে নেব। দ্যাটস ইট, খুবই সিম্পল রেসিপি। আপনারা যদি একটু বেশি ঠান্ডা খেতে চান তাহলে এর মধ্যে কয়েকটা আইস টুকরো ফেলে দিতে পারেন। যেহেতু আমার ঠান্ডা খাওয়া যাবে না, সেজন্য আমি এখানে আইস দেইনি। আমি জানি এই জুসটা একটা গ্লাসে, জুসি টাইপস গ্লাসে ঢাললে অনেক বেশি ভালো লাগতো দেখতে, কিন্তু আমার বাসায় নেই, তাই আমি এটা কাপেই ঢেলেছি। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।